ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে। তার মানে অন্তত একবার পবিত্র মক্কা শহরে যাবে হিজরি জিলহজ মাসে, জীবনে অন্তত একবার সেখানে যাবে। হজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন। প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কায় আসে। আমেরিকা থেকে, যুক্তরাজ্য থেকে, কানাডা থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 25 লক্ষ মানুষ আসে। এ সময় তারা পরে থাকে 2 টুকরো সেলাই না করা কাপড়, সাদা হলে ভালো। পুরুষরা 2 টুকরো সেলাই না করা কাপড় পরে, সেটা সাদা হলে ভালো। আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কি রাজা নাকি ফকির। হজ হলো আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা দৃষ্টান্ত। পবিত্র কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে বিচার করার যে মানদণ্ড, সেটা সম্পদ নয়, গায়ের রং নয়, লিঙ্গ নয়, কিংবা বয়স নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়নিষ্ঠতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। আপনারা বাইবেল পড়লে দেখবেন, যেমন ধরুন ওল্ড টেস্টামেন্টে বুক অব সামস অধ্যায় নম্বর 84 অনুচ্ছেদ 4 থেকে 7 বলা হয়েছে, সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা ভ্রমণ করে বাক্কা উপত্যকায়। বাক্কা হলো মক্কার আরেকটি নাম। এই কথাটা পবিত্র কোরআনেও আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 96। বাক্কা হচ্ছে আল্লাহর কাছে ইবাদত করার সর্বপ্রথম জায়গা। তাহলে বাক্কা এটা মক্কার আরেকটি নাম। আর এই কথাটা বলা হয়েছে বাইবেলেও যে সেই লোকগুলো আশীর্বাদ পেয়েছে যারা মক্কায় ভ্রমণ করে। এই হলো সংক্ষেপে ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। তবে এই 5টা শুধুমাত্র স্তম্ভ, পুরো দালানটা নয়। কিন্তু স্তম্ভগুলো যদি মজবুত হয়, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, তাহলে দালানটাও মজবুত হবে।